আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় দ্বীনী মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রাতে বিছানায় গিয়ে ছোট্ট একটি আমল করবেন। তো এই আমলটা করার কারণে মহান আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন, সম্পদশালী বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিক দান করবেন। ছোট্ট এই আমলটা আপনাকে করতে হবে। এজন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করে, আমরা রাতে যখন ঘুমোতে যাই, ধৈর্য ধারণ করে আমলটি করতে হবে। রাতে যখন ঘুমোতে যাই, বিছানায় গিয়ে সর্বপ্রথম আমরা এই আমলটি করব, যে আমলটি আমি বলতে যাচ্ছি। তবে এই আমলটি করার লাভ কি আগে বলি নেই। লাভ হচ্ছে আল্লাহ তাআলা আপনার ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবেন, আপনাকে অর্থ সম্পদ আল্লাহ তাআলা দান করবেন। এটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমল। সুতরাং নিশ্চিন্তে আমল করেন, বিশ্বাস করে আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই গায়বী রিজিক দান করবেন, গায়বী সাহায্য আল্লাহ তাআলা আপনাকে করবেন। বিশ্বাস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটি শিখিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা শিখিয়েছেন তার এক গোলামকে। ওই গোলাম অচিরেই তার ঋণ পরিশোধ হয়ে গেছে। আল্লাহ তাআলা গায়বী সাহায্য করে এই ঋণ পরিশোধ আদায় করার ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা পরিশোধ করে দিয়েছেন ঋণ, এবং ওই গোলামের অর্থ সম্পদ হয়ে গিয়েছিল, সে ধনী হয়ে গিয়েছিল। এজন্য কষ্ট করে রাতে যখন ঘুমাবেন, বিছানায় গিয়ে সর্বপ্রথম যে আমলটি করতে হবে, একবার দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদে ইব্রাহিমটা যদি আমরা পড়ে নেই তাহলে সেটা ভালো হয়। দুরূদে ইব্রাহিম পড়ার পরে সূরা ইখলাস আমরা পড়ে নেব। একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার আয়াতুল কুরসি, এবং আমরা এই বিশেষ দোয়াটি 33 বার পড়ব এবং শেষে দুরূদ শরীফ পড়ব। ব্যাস, এই পর্যন্তই আমলটা। কোন দোয়াটি আমি বলে দিচ্ছি, তারপরেও আমরা একটু কষ্ট করে কিন্তু আমলটা 40 দিন করব। নিয়মটা বলা দরকার, কারণ মানুষ নিয়ম অনুসারে, আপনি যদি ওষুধ না খান তাহলে আসলে কিন্তু কাজ হয় না। ডাক্তার আপনাকে ওষুধ দিল, আপনি সেই ওষুধটা একদিন খাইলেন না, 2 দিন খাইলেন, 5 দিন খাইলেন না, তাহলে কিন্তু কাজ হয় না, আপনি সুস্থ হবেন না। আপনি তখনই সুস্থ হবেন যখন ডাক্তার যেভাবে খেতে বলেছে ওষুধটা ঠিক ওইভাবে যখন খাবেন, তখন দেখবেন আস্তে 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 আপনি সুস্থ হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন, স্বাভাবিক হয়ে গেছেন। ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম যখন আমলটা বলে, যেভাবে বলে ওইভাবে যদি আপনি করতে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন, আপনার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, গায়বী ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। এজন্য চাই ধৈর্য। আর আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দেন যারা ধৈর্য ধারণ করে আমল করে। এজন্য সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে বলছি যে মাত্র 33 বার এই আমলটা করবেন, এই দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ইনশাআল্লাহ মনে থাকবে তো? 2 বার করে বললাম, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অনেকেই বলে এই আমলের কথা, তবে আমি এর সাথে কিছু বাড়তি আমল সংযোজন করেছি, এই জন্য যাতে আল্লাহ তাআলা খুশি হয়ে, রাজি হয়ে আপনার উপর এই আমলটা কবুল করে আপনাকে রিজিক বৃদ্ধি করে দেয়, আপনার পরিবারের মধ্যে বরকত দেয়, ব্যবসার মধ্যে বরকত দেয়, চাকরির মধ্যে বরকত দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট্ট আমলটি করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ, বিপদ আপদ, বালা মুসিবত দূর করার জন্য তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।